ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্য গীতা মুরলি ওম পিতাশ্রী শিব বাবা স্মরণে আছে। আজকের তারিখ হলো 10ই মার্চ 2026। প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট 21শে অক্টোবর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, প্রিয় বাচ্চারা, হ্যাঁ বাবা, গরুর পুরাণে বিষয় বৈতরণী নদী দেখানো হয়। বলা হয় গরুর লেজ ধরে পার হয়ে যাবে। অনেকে এমনও মনে করে তোমরা স্বর্গে যাবে তো আমরা তোমাদের লেজ ধরে নেব, কিন্তু এমন কোনো ব্যাপার তো নেই। শাস্ত্রে আছে আটার মধ্যে নুন, বাকি সবই মিথ্যা। ওম নমঃ শিবায়। রুহানি বাবা বাচ্চাদের মনোযোগ আকর্ষণ করাচ্ছেন। এটা রুহানি পাঠশালা। ওই যে স্কুল আছে তা হয় মনুষ্যদের, যেখানে মানুষ মানুষকে দেখে। কেউ ব্যারিস্টার, ডাক্তার বলবে আমরা ব্যারিস্টারই পড়ছি। মানুষের যোগ মানুষের সাথেই আছে। এখানে তোমরা বোঝো আমরা আত্মারা বসে আছি। আত্মাকে পরমপিতা পরমাত্মা বাবার সাথে যোগ লাগাতে হবে, অর্থাৎ বাবাকে স্মরণ করতে হবে। এর মধ্যেই পরিশ্রম আছে। সামনে ব্রহ্মা বসে আছেন, কিন্তু স্মরণ করতে হবে শিব বাবাকে। শিব বাবা নিজে বলেন, আমাকে প্রকৃতির আধার নিতে হয়। তোমরাও আধার নাও, তাই না, পাঠ বাজানোর জন্য। তো এটা হলো পাঠশালা। কে পড়াচ্ছেন? বেহাদের বাবা। বাবা একবারই এসে এই রথের দ্বারা পড়ান। বলেন, মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা, আমি নিরাকার। আমাকে সবাই স্মরণ করে কারণ আমি সব আত্মার পরমপিতা। লৌকিক বাবাকে পরমপিতা বলা যাবে না। সব আত্মারা এক বাবার সন্তান। তিনি হলেন উঁচুর থেকেও উঁচু ভগবান। যেমন কলেজে স্টুডেন্টরা পড়ে তো বুদ্ধি টিচারের দিকে থাকে। আমরা পড়ে এটা হব, ব্যারিস্টার হব। এখানে তোমরা বোঝো আমি আত্মা। বাবা এসেছেন এই ভাগ্যশালী রথে। তিনি নলেজফুল, মনুষ্য সৃষ্টির বীজরূপ, চৈতন্য। এই কল্পবৃক্ষের সমস্ত আদি মধ্য অন্তের কথা তার জানা আছে। কল্পবৃক্ষ বলো বা সৃষ্টিচক্র বলো, এটা বুদ্ধিতে ভালোভাবে মনে রাখো। আমরা এখন বাবার কাছে পড়ছি। সে বাবা এই রথের দ্বারা আমাদের পড়াচ্ছেন। সে বাবা হলেনই কল্যাণকারী, আসেনও কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগে। সব মানুষের কল্যাণ হয়। বাবা হলেন উঁচুর থেকেও উঁচু। তিনি এর মধ্যে বসে আছেন। এর দ্বারা এই পড়াশোনা পড়াচ্ছেন। এই পড়াশোনা পড়ে তোমরা বাচ্চারাও উঁচুর থেকে উঁচু হচ্ছ। বাবা এসেছেনই তোমাদের বাচ্চাদের নর থেকে নারায়ণ বানাতে। এইম অবজেক্ট, অর্থাৎ লক্ষ্যই হলো এটা, মানুষ থেকে দেবতা হওয়া। তোমাদের দেবতা পড়ান না, বাবা পড়ান। তাকেই নলেজফুল বলা হয়। রচয়িতা আর সমস্ত রচনার আদি মধ্য অন্তের নলেজ তিনি দেন। বাবা বলেন, আমি বীজ রূপ, বৃক্ষপতি। বৃহস্পতিবার দিনটিকেও শুভ মনে করা হয়। বৃহস্পতির দশা ভালো হয়। তোমাদের বাচ্চাদের ওপর রাহুর দশা ছিল, এখন বদলে বৃহস্পতির দশা বসেছে। ভারতী রাহুর দশায় আছে, তারপর এখন বৃহস্পতির দশা বসবে। কিছু না বুঝলে নোট করো, এই কথা বাবার কাছে জিজ্ঞেস করবে। এখন তোমাদের বাচ্চাদের পুরো মনোযোগ হলো পড়াশোনার ওপর। যেমন স্কুলে বাচ্চাদের মনোযোগ একদিকে তো টিচারের দিকে থাকে, অন্যদিকে এইম অবজেক্টের দিকে, অর্থাৎ লক্ষ্যবস্তুর দিকে। এখন তোমাদের বাচ্চাদের বাবা পড়াচ্ছেন, সৃষ্টিচক্রও বোঝাচ্ছেন। ভক্তিমার্গে তোমরা উল্টো বুঝতে বুঝতে
একেবারেই উল্টো হয়ে গেছো। এখন বাবা বসে বোঝাচ্ছেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা তো বিশ্বের মালিক ছিলে, তোমরা দেবতাদের পূজারী ছিলে না, তোমরা দেবী দেবতা ধর্মেরও, সে বাবার সন্তানও। ভারতবাসী শিবেরও পুজো করে, আবার দেবতাদেরও পুজো করে, কিন্তু তারা কিছুই জানে না। তোমরা এখন জানতে পেরেছ আমরা শিব বাবার সন্তান, দেবতা হওয়ার জন্য পড়ছি, শিব বংশীয়, আবার দেবী দেবতা ধর্মেরও। এখন দেবী দেবতাদের তোমরা পুজো করো, আবার তোমরাই দেবী দেবতা হবে। এখন হয়েছ শিববংশী, তারপর বিষ্ণুপুরীতে যাবে। শিববংশী তো সবাই, কিন্তু তারা বেচারারা শিবকে জানেই না। এটা বোঝে যে তিনি সুপ্রিম গডফাদার, আবার টিচারও, এটা জানে না। তিনি লিবারেটর, প্রেসেপ্টরও, এটা জানে, কিন্তু কবে এসে লিবারেট করেন এটা কেউ জানে না। তোমরা বোঝো বাবা পুরুষোত্তম সঙ্গম যুগেই আসেন, সবাইকে লিবারেট করে নিয়ে যান, কল্যাণকারী যুগে আসেন, যখন সবার কল্যাণ হয়। যেমন বাবা কল্যাণকারী, তেমনি তোমরা বাচ্চারাও কল্যাণকারী। এই সময় তোমরা সবাই কল্যাণ করো। তোমরা ঈশ্বরীয় মিশন বা শ্রীমতে চলছ। বাবা বলেন, মন মনা ভাব, আমাকে স্মরণ করো, আর সৃষ্টিচক্রকে স্মরণ করো, রাজত্বকে স্মরণ করো। তোমাদের বাচ্চাদেরও আবার এই সন্দেশ সবাইকে দিতে হবে। বলে, বাবা সবাইকে কিভাবে দেব? মুখ দিয়ে তো দিতে পারবো না। না বাচ্চারা, খবরের কাগজের মাধ্যমে সবার কাছে আওয়াজ পৌঁছবে। খবরের কাগজের মাধ্যমেই তো এত হাঙ্গামা হয়েছে না, যেরা জাদু করে ভাই বোন বানায়। এখন এক একজনকে কিভাবে বসে বোঝাবে? এতে তো অনেক সময় লেগে যাবে। সেটা হয়ে যায় পিঁপড়ে মার্গ। এখন তোমাদের বিহঙ্গ মার্গের সার্ভিস করতে হবে। এই তোমাদের চিত্র বড় বড় খবরের কাগজে গেলে অনেকে জানতে পারবে। মুক্তি, জীবন মুক্তি, গড ফাদারলি বার্থ রাইট, জন্মসিদ্ধ অধিকার। এটা তো কাউকে বোঝানো খুব সহজ, তাই না? ফাদার ফাদার সবাই বলতে থাকে, কিন্তু বোঝে কিছুই না। ফাদারকে স্মরণ করে তো নিশ্চয়ই ফাদারকে আসতেই হবে। বাবা জানেন ভক্তি মার্গে সবাই রাবণের জেলে, অর্থাৎ পরের রাজ্যে আছে। আমাকেও পরের রাজ্যে ডাকে, ও দূর দেশের বাসিন্দা, এসো পরের দেশে। এটা রাবণের পরের দেশ, তাই না? এগুলো জ্ঞানের কথা। বাপু গান্ধীজিও গাইতেন, পতিত পাবন। এটা তার জানা ছিল না যে পতিত কাকে আর পাবন কাকে বলা হয়। পতিতকে পাবন বানানোর মালিক কে? হাতে তো গীতা তুলতেন আর বলতেন, পতিত পাবন সীতারাম। সব সীতা অর্থাৎ ব্রাইডসদের, কনেদের এসে পাবন বানাও। তারপর শেষে বলে দিতেন, রঘুপতি রাঘব রাজারাম। সেটা তো আবার ত্রেতার হয়ে গেল, তাই না? শ্রীকৃষ্ণের জন্য বলবে, সে তো তবুও সত্য যুগের মালিক। রাম তো ত্রেতাই হয়ে যায়, দুই কলা কম হয়ে যায়। তো তার নাম কি আর নেওয়া উচিত? সে তো সেকেন্ড গ্রেডে আছে। এখন বাবা তোমাদের বাচ্চাদের বোঝাচ্ছেন, তোমরা যুদ্ধের ময়দানে আছো। যারা মায়ার কাছে হার মানে তাদের ক্ষত্রিয় বলা হয়। তোমরা হলে রুহানি ক্ষত্রিয়, ইনকগনিটো, অজ্ঞাত, আন্ডারগ্রাউন্ডে গুপ্ত। তোমরা কারো জানাই নেই তোমরা বাবার থেকে কিভাবে রাজ্য নিচ্ছ। তোমরাই আননোন ওয়ারিয়ার্স, অর্থাৎ অজ্ঞাত যোদ্ধা। আর তারপর ভেরি ওয়েল নোন, খুব সুপরিচিত হও। তোমাদের খুব পুজো হয়, দেবীদের দেখো কত পুজো হয়। এখন তোমরা আছো সঙ্গম যুগে, তো এই নলেজ ধারণ করা উচিত। নতুন দুনিয়ার জন্য পুরুষার্থ করতে হবে। এটা হলো পুরনো দুনিয়া, এখানে তো অথই দুঃখ। বাবা বলছেন, অপার দুঃখের লিস্ট বানাও। লিস্ট বের করেছিলে, কিন্তু এখনো ছাপানো হয়নি। একে বলাই হয় দুঃখধাম। অপার দুঃখ আছে, নতুন দুনিয়ায় আছে অপার সুখ, তাকে হেভেন
স্বর্গ বলা হয়। এটা হলো নরক, হেল। এখন তোমরা জানতে পেরেছ গোল্ডেন এজ থেকে আমরা আয়রন এজে কিভাবে যাই। সব আত্মারা ওপর থেকে এখানে আসে পার্ট বাজাতে। বাবা বুঝিয়েছেন তোমরা আত্মারা রুহানি ভাই ভাই, তারা হলো জিসমানি শারীরিক ভাই ভাই। ভাই অর্থাৎ আত্মাই পার্ট বাজায় জিসম অর্থাৎ শরীরের দ্বারা। তো তোমাদের বাচ্চাদের রুহানি বাবা বসে বোঝাচ্ছেন এই দেহধারীও তোমাদের ভাই, উঁচুর থেকে উঁচু একজনই ভগবান। তারপর সূক্ষ্ম বতনে আছেন ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর। বাবা বুঝিয়েছেন এরা সাক্ষাৎকারের জন্য। শঙ্কর তো নেই, এটাও বুঝিয়েছেন ব্রহ্মা হলেন অব্যক্ত, যার কন্যারা সাক্ষাৎকার করে। তোমরাও এমন ফেরেশতা হবে, সেখানে হাড় মাংস থাকে না। এটা তো হাড় মাংসওয়ালা, তাই না? এদেরও ভুলে যেতে হবে। নিজেকে আত্মা মনে করে বাবাকে আর ঘরকে স্মরণ করতে হবে। পাঠশালায় তোমাদের পড়ানো হয় যে তোমরা আবার সেই দেবতা হও। অনেকবার তোমরা হয়েছিলে, আবার হতে হবে। এটা খুবই ওয়ান্ডার, আশ্চর্যের। দুনিয়া এই কথাগুলো কিছুই জানে না, তাদের বলাই হয় তুচ্ছ বুদ্ধি। সত্যযুগে তো তুচ্ছ বুদ্ধি যেতেই পারবে না, একেবারে ছিছি বুদ্ধি। বাবা বলেন তোমরা সত্যযুগে যাওয়ার যোগ্য নও, খুবই ছিছি পতীত। এটা হলো ভাইসেস ওয়ার্ল্ড, বেকারি দুনিয়া। ভাইসলেস ওয়ার্ল্ড অর্থাৎ নির্বিকারী দুনিয়া ছিল, এখন ভাইসিয়াস। 5 বিকার সবার মধ্যে আছে, সেখানে তো 5 বিকার থাকেই না। এখন বাবা বোঝাচ্ছেন তোমাদের নির্বিকারী নিশ্চয়ই হতে হবে। এখন সবাইকে নিশ্চয়ই ফিরে যেতে হবে। এখন এটা হলো কায়ামত, বিনাশের সময়। হিসাব নিকাশ চুকিয়ে সবাইকে শতপ্রধান হতেই হবে, আত্মাকেই হতে হবে। এটাও জানো আত্মা অবিনাশী, তাতে পাঠও অবিনাশী ভরা আছে। জন্মে জন্মে যে পাঠ বাজায় তা অবিনাশী, তারপর কল্প পরেও সেই পাঠই বাজাবে, সেই শরীরই ধারণ করবে। 84 জন্ম, 84 শরীর, 84 নাম যা নিয়েছ সেটাই আবার রিপিট হবে। এই ড্রামা অনাদি রিপিট হতে থাকে, এটাও তোমরা বাচ্চারা জানো। এখন বাবা বোঝাচ্ছেন বাচ্চারা এখন এই দেহকেও ছাড়তে হবে। সিন্ধিতে বলে ছাড়লে তবে তো ছেড়ে যাবে, অর্থাৎ চলে যাবে নিজেদের মুক্তিধামে। বাঁদর ছোলা মুঠো করে নেয়, যতক্ষণ না ছাড়ে ততক্ষণ ছাড়াতে পারে না। বাবাও বলেন দেহ সহ দেহের সব সম্পর্ক ছাড়ো, তবেই ছেড়ে যাবে, নইলে বুদ্ধির যোগ আটকে পড়বে। সব বন্ধন ছাড়ো, নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করো, তবে তোমাদের আত্মা শতপ্রধান হয়ে যাবে। আত্মাই স্মরণ করে, তাই না? এই পুরুষোত্তম সঙ্গম যুগেই তোমরা নলেজ পাও। তারপর 5000 বছর পর রিপিট হবে। এই কথাগুলো কোনো শাস্ত্রে নেই, বাবা পড়িয়ে সদ্গতি দিয়ে যান। বলেন এই নলেজ আবার 5000 বছর পর দেব। সব থেকে পুরনো এই লক্ষ্মীনারায়ণের চিত্র। 5000 বছরের বেশি পুরনো কোনো জিনিস হয় না। মানুষ তো গপ্প মারতে থাকে যে এত বছরের পুরনো জিনিস এটা, কিন্তু হতেই পারে না। এই খেলাই হলো 5000 বছরের। সব থেকে পুরনো শিবলিঙ্গই, কিন্তু তার ভ্যালু, মূল্যই নেই, কারণ শিব বাবাকে পাথরের মধ্যে ফেলে দিয়েছে। দেবতাদের চিত্রের ভ্যালু দেখো কত। দিলওয়ারা মন্দিরের এক একটি মূর্তির 50,000 20,000 দাম আমেরিকার লোকেরা দিয়ে দেবে। অনেকের কাছে পুরনো জিনিস থাকে, কিন্তু 5000 বছরের পুরনো জিনিস কোনো কিছু হতেই পারে না। যে যা বলছে তা মেনে নেয়। বুদ্ধের 2200 বছর হয়েছে, তো এত পুরনো জিনিস বুদ্ধের কিভাবে হতে পারে? তোমরা হলে মিষ্টি মিষ্টি সিকিলাধে বাচ্চারা। 5000 বছর পর এসে বাবার সাথে দেখা করছো, প্রেমের অশ্রু এসে যায়। এর তো কখনো অশ্রু আসে না, এ খুব খুব কম কাঁদে। তোমরা তো অথই কাঁদো। স্ত্রী যতটা কাঁদে ততটা আর কেউ কাঁদে না। কারো কাছে গেলে তো কান্না নিশ্চয়ই আসে। এখন বাচ্চাদের বাবা বোঝাচ্ছেন আধা কল্পের জন্য
তোমাদের কখনো কাঁদতে হবে না। পুরুষার্থ পুরোপুরি করতে হবে। বিশ্বের মালিক হচ্ছ, তো কাঁদবে কিভাবে? তোমাদের পড়াচ্ছেন বাবা। উঁচুর থেকে উঁচু বাবার বাচ্চারা কাঁদবে কিভাবে? কাঁদলে দেহ অভিমান এসে যায়। এখনও তোমাদের পুরো খুশি থাকে না। এটা তো গায়ন আছে, অতীন্দ্র সুখ গোপ গোপীদের জিজ্ঞেস করো, তা কবে? বাবা বলেন সেই অবস্থা তোমাদের শেষে হতে হবে। যখন রেজাল্ট বেরোবে তখন তোমাদের খুশি বাড়তে থাকবে। তোমরা যখন শতপ্রধান ছিলে তখন খুব খুশিতে ছিলে, কখনো অকালে মৃত্যু হতো না, সেখানে দুঃখের নাম নিশানা থাকেও না। তো সেই রেজাল্ট শেষে বেরোয়, ভেতরে সেই খুশি থাকে, আমরা বিশ্বের মালিক হতে চলেছি, আর কেউ হবেই না। সত্যযুগে উজির ইত্যাদি কেউ থাকেই না। উজির তখন হয় যখন পতিত হয়। তোমাদের কারোর কাছ থেকে রায় নেওয়ার দরকারই নেই। একবারই তোমরা রায় পাও, যা আধা কল্প চলে। সত্যযুগে উজির থাকেই না। উজির তখন হয় যখন বিকারী হয়। এখন তো তমপ্রধান হওয়ার কারণে প্রচুর উজির আছে, বড় উজির, তারপর ছোট ছোট উজির। অন্যদের সাহায্য চাই, কারণ নিজের মধ্যে এত বুদ্ধি নেই। এদের অর্থাৎ লক্ষ্মীনারায়ণের তো খুব বুদ্ধি থাকবে, কত শক্তি থাকে সারা বিশ্বের ওপর রাজ্য চালানোর, কোনো খিটখিট নেই। তারপর যেমন যেমন শক্তি কম হতে থাকে তো ভীতু হতে থাকে। যেখানে সেখানে প্রচুর মিনিস্টার্স মন্ত্রী আছে, ভুলও করতে থাকে। বাবা বোঝান রিলিজিয়ন ইজ মাইট, ধর্মই হলো শক্তি। সেখানে তোমাদের কত মাইট অর্থাৎ শক্তি থাকে, শতপ্রধান হও, তাই না? যারা নতুন নতুন আসে তাদের মধ্যেও শক্তি থাকে, তাই তাদের প্রভাব পড়ে। এখন তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হচ্ছ। তোমাদের পাঠ সব থেকে উঁচুর থেকেও উঁচু, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পাঠ বাজাও। সবাই অ্যাক্টার্স, অভিনেতা। বাবার মধ্যে খুব শক্তি আছে, তারপর বাবার থেকে শক্তি নাও। সব থেকে বেশি তোমরা শক্তি নাও স্মরণের যাত্রা থেকে। সারা বিশ্বের তোমরা মালিক হচ্ছ, কখনো স্বপ্নেও ভাবনি। এটা বাবাই বসে জানাচ্ছেন, এতে ঘাবড়ানোর কথাই নেই। তোমরা নিশ্চয় বুদ্ধি হয়ে যাও, তো বাবার উপর কুরবান হয়ে যাও। ভক্তি মার্গে তোমরা গাইতে না? তোমরা কত পুরনো আশিক, এক আমার মাসুকের। বলে এসেছো বাবা, আপনি এলে আমরা বলিহারি যাব, কুরবান যাব, আমরা আপনার ওপর বলিহারি যাব। তো আপনি আমাদের ওপর 21 বার বলিহার যাবেন। তবে বলিহারি যান যখন বিনাশ হয়, দেহ সহ দেহের সব কিছু শেষ হয়ে যাবে। এর আগে আমরা একবার বলিহারি যাব, আপনি 21 বার বলিহারি যাবেন। তোমরা বাচ্চারা 21 জন্মের বর্ষা নাও, তাই না? এই বেহাদ ফাদারই 21 জন্মের বর্ষা দেন। সেখানে তো সর্বদা সুখ আর সুখ। দুঃখে স্মরণ সবাই করে, সুখে কেউ করে না। সেখানে তোমরা সুখ আর সুখই ভোগ করো। বাবা কবে তোমাদের সুখী বানিয়ে গিয়েছিলেন, এখন আবার এসেছেন। লক্ষ বছরের তো কথাই নেই, কাল তোমাদের এটা বানিয়ে গিয়েছিলেন, তারপর তোমরা 84 জন্ম নিয়ে এটা হয়েছ। এখন আবার তোমাদের নিমন্ত্রণে এসেছেন। বলে বাবা পরের দেশে এসো। অশ্রুও এসে যায়। বাচ্চারা অনেক দুঃখ দেখেছে। ভক্তিমার্গে তোমরা বাচ্চারা অনেক দুঃখ দেখেছ। গরুর পুরাণেও বিষয় বৈতরণী নদী দেখানো হয়। বলে না, গরুর লেজ ধরে পার হয়ে যাবে। অনেকে এমনটাই বোঝে, তোমরা স্বর্গে যাবে তো আমরা তোমাদের লেজ ধরে নেব। কিন্তু এমন কথা তো নেই। এখন বাবা তোমাদের বাচ্চাদের কত বুদ্ধিমান বানাচ্ছেন, বাচ্চাদের বসে বোঝাচ্ছেন। যতক্ষণ এই রথ আছে বাবা প্রবেশ করেন, পরীক্ষা পুরো হবে তো তারপর তিনিও চলে যাবেন, এরাও যাবে। শাস্ত্রে আছে আটার মধ্যে নুন, বাকি সবই মিথ্যে। গীতাও আছে, কিন্তু মিথ্যে ঢুকিয়ে দিয়েছে। এটা কেউ জানে না পরমপিতা পরমাত্মা 3 ধর্মের স্থাপনা করেন। শ্রীকৃষ্ণ তো হলো ছোট বাচ্চা, সে কিভাবে বাবা হবে? বাবা তো ওপর থেকে আসেন, তিনি হলেন সবার বাবা।
তো এখন তোমরা এই কথাগুলো বোঝো, এই কথাগুলো ভালোভাবে বোঝাতেও হবে। আচ্ছা, রুহানি বাচ্চাদের ইয়াদ প্যার আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, শুভ প্রভাত, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান, শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা ভব। ব্যাখ্যা: ভাবো আর নিজেকে জিজ্ঞেস করো, আমি কে আর কি করছি? কথা কি দিয়েছি আর কর্ম কি করছি? প্রতিশ্রুতি কি দিয়েছি আর পালন কি করছি? নিজের সমান শ্রেষ্ঠ স্মৃতি আর শ্রেষ্ঠ জীবনের সমর্থ স্বরূপ হও। আচ্ছা, ওম নমঃ শিবায়।